আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক? আশা করি ভালো আছেন সবাই, ইনশাআল্লাহ। আপনাদের আজকে কিছু জায়গা দেখাই। এই দেখেন হাজিরা, এই দেখেন এই পাশে, এই ডাইন সাইডে হাজিরা, এই হাজে আসছে কিরকম। এগুলো আর কিছুদিন পর একদম সাদা হয়ে যাবে, বোরকায় যাইবে কালো হইয়া, আর উমরের কাপড়ে যাইবে সাদা হইয়া, পুরা লোক থাকবে কাদের নিয়ে। এখন যতটুকু আমি এইখানে গাড়ি চালাই যাইতে আছি, আর কিছুদিন পর এই রাস্তায় চেকপোস্ট বইবে, মানে গাড়ি চলাচল বন্ধ। এখন কিছুদিনের জন্য মেরেতেছে এরকম। যাক, পুলিশ যাওয়াজাত সকল ধরনের গাড়ি এই রাস্তাটার পুরো একদম খালি রাখবে, মানে রাস্তা বন্ধ করে দেবে, গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এই রাস্তাটা দিয়ে। এটা হলো মিনার কাছের রাস্তা, এটা হলো আজিজিয়ার রাস্তা। এই দেখেন এই যে পুলিশগুলো গেট সাজাইতেছে এক এক জায়গায়। এই কোনায় যে দেখেন ডাইন সাইডে কোনায় এই মোড়ের একটা গাড়ি খাড়া করা, এগুলো বন্ধ করে দেবে, মানে প্রতিটা রাস্তা বন্ধ করে দেবে। এর ভিতরে গাড়ি ঢোকার আর স্থান থাকবে না। এই স্থান সাজাইতেছে এক একটা জায়গায়, দেখেন চারিদিকে গাড়ি, পুলিশের গাড়ি, জাতের গাড়ি। হজ আসলে দেখা যায় যে মক্কাটা কি, মক্কাটা সাজে খুব সুন্দর একটা সাজ। গাড়িটা এমন কাজে রাখছে, পাশে কতখানি গাড়ির রাস্তা, সাইড দেবে না। একটা জাত পাইছি এই দেশে আইসে, জাতটার নাম না নেওয়াই ভালো মুখে। খালি জায়গাটা থাকতে যাও, যে যার রাস্তায় যাও। এইখানে সে পোস্ট বসবেন আর কিছুদিন গেলেই। ইন্ডিয়ান হাজি, সিগন্যাল দিয়ে দিয়েছে যাও। আর একটু ঘুরে ঘুরে দেখতে আছে, দেখেন না প্রতিটা রাস্তার মোড়ে মোড়। এখানে তো রাস্তা বাম সাইডে বন্ধ করে দিয়েছে, পুলিশের স্থান নিতে আছে কোথায়। এই যে পাশের যে হোটেল বাম সাইডে দেখতে আছেন ডাইন সাইডে, এগুলো সব হাজিদের। হাজি হজের সময় দেখা যায় যে মক্কাটা কি। এখানে আছে আমাদের বাঙালির, অনেক বাঙালির দোকান আছে, আমাদের রেস্টুরেন্ট আছে। দেখেন এই হাতে বাম সাইডে এরা এই হাজির গাড়ি সব, এগুলো ইন্ডিয়ান। আমাদের বাংলাদেশি বেশিরভাগ হলো মেসপালা, এখানে বাংলাদেশি দেখি না, না বললেই স্যার।
আসে যদি দুই একটা ইন্ডিয়ান পাকিস্তান এগুলোর হোটেল হলে এই সিটি, এগুলো সব ইন্ডিয়ান, এই ইন্ডিয়ান এগুলো। দেখো সব ইন্ডিয়ান হাজি, পাকিস্তানি হাজি এখানে আছে। এই সাইডে আছে আমাদের বাঙালির একটা দোকান, রেস্টুরেন্ট। এই এরা সব হাজি। একটা বিষয় কিছু কিছু সময় খারাপ লাগে আমাদের এইসব হাজিদের, আসছে ঢালা জায়গায় নামাজ পড়বো, তারপরে 10 রিয়াল দিয়ে একটা যায় নামাজ কিনে নামাজ পড়ে, তা কিনবো না। পাকিস্তান, ইন্ডিয়ান, বাংলাদেশের এই লোকগুলো অদ্ভুত লোক। মাটিতে নামাজ পড়বে, তারপর একটা যায় নামাজে কিনে নামাজ পড়বে। 10 রিয়াল একটা কতগুলো টাকা দিয়ে আসতে পারে, 10 রিয়াল দিলে কি হয় সেটা না। 10 রিয়ালে একটা যায় নামাজ দিয়ে নামাজ, ঠান্ডা মাথা জামা কাপড়গুলো ভালো রইলে। এত হিসাব আমাদের বাংলাদেশের, ইন্ডিয়ান, পাকিস্তানের মানুষ। সেই ছিল আছে আমাদের। এখানে এই যে এক একবার নামাই দেয় এক এক জায়গায়, এরা হাজি সব। বাহ, খুব সুন্দর দোকান নিয়ে গেছে। ছোট ছোট দোকান, যায় নামাজ, সবজির, আতর। সবচাইতে হজার সময় একটা জিনিস ভালো লাগে, যেটা হইলে মানে একদম সাদা সিনে পুরো মক্কা এলাকাটা। আপনি যেদিকে তাকাইবেন সেদিকে দেখবেন হাজিদের মানুষজন, অন্যরকম একটা সৌন্দর্য। সুবহানাল্লাহ, দেখেন সুবহানাল্লাহ। দেখেন এই প্রতিটা এখন হোটেলগুলো সাজাইতেছে, পানির নিয়ে খানার চাউল যার যেটা লাগবে এগুলো এখন হোটেল হোটেল নামাইবে। প্রতিটা হোটেলে রেস্টুরেন্টও আছে, ভিতরে খানা ফাঁকাই খায়। 50 জনের 100 জনের এক একটা ই করে নেয়, ব্যাচ করে নেয়।
ফ্রিল্যান্স পেলেন তেমন কি আছে, কিন্তু ভাবছিলাম আগে অন্য কোম্পানির, এটি ফ্রিল্যান্সের। এখানে সামনে ফ্রিল্যান্সের একটা ইয়ে আছে, এদের পেলেন তেমন কি আছে ফ্রিল্যান্স। এখন একটু হজের সময় গাড়ি বেশি, এখানে হজের সময় খুব চলাচল করতে কষ্ট হয়ে যায়, রাস্তা বেশি করে রাস্তা বন্ধ করে দেয়। আমাদের বাংলাদেশের এই চোরগুলা অন্য দেশে যাইয়া, কানাডা, আমেরিকা এইসব দেশে যাইয়া জায়গা কিনে বিল্ডিং করে। শালারা তোরা এসে এই সৌদি আরবের ভিতরে জায়গা কিনে, তারপর 50 বছরের 100 বছরের জন্য কন্টাকে তোরা কর, সমস্যা কি? এই জায়গা আর বিজনেস তোদের জন্য ভালো হইবে। হাজি প্রতি বছর এক একটা হোটেলে মিলিয়ন রিয়েল ইনকাম হয়। শালার চোরের ঘরে চোরেরা চুরি করে দেশটার লড়তে পারে, কিন্তু বিদেশটার ভিতরে আর কিছু করতে পারবে না। যে দেশে টাকা ইনকাম হয় সে দেশে না, চোরগুলো। মামু সাইড দেই, মক্কায় যারা কাজ করে আমাদের চিটাগানের অনেক ভাইয়েরা আছে, তারা হোটেল ভাড়া নিয়ে, কিন্তু এমন বাংলাদেশে এমন এমন লোক আছে যারা কিনে এখানে এসে ভালো টাকা ইনকাম করতে পারে। বড় বড় মানে একটু দূর এলাকায় দরকার হয় জায়গা কিনে লইলে, জায়গা কিনে ধরেন এইসব জায়গা সবগুলো ভাড়ায়, দেশের কোম্পানি থেকে হুকুমা থেকে ভাড়ায় না, 100 বছরের জন্য 200 বছরের জন্য ভাড়ায় না, এগুলো কারো কাছে বিক্রি করে না। কিন্তু এগুলা নিয়ে যাতে বিল্ডিং এ কাজ করে, প্রতি বছর এক একটা এই আশপাশের এই দেখেন বাম সাইডে ডাইন সাইডে আপনারা দেখেন, প্রতিটা হোটেলে এক একটা সিটে একটা রুমে ধরেন ম্যাক্সিমাম যদি নাও হয়, এক একটা রুমে একটা রুম ভাড়া দেয় ধরেন 5000 রিয়াল। 500 যার রুম আছে তার 5000 রিয়াল আসে, এখানে হিসাব করে। কিন্তু এগুলো আমাদের চোরেরা যাইবে ইউরোপের ভিতরে, আরো কান্ট্রিতে আসবে না। ওরা আছে, অনেক ভাইরা আছে, তারা হোটেল ভাড়া রেখে তারপর নিজে ইজার নেয়, ভাড়ায় নেয়, ওরা আবার হে ভাড়া লাগায়। আছে নানান ধরনের লোক। আমি মনে করি যে অন্য অন্য দেশ ইউরোপের চাইতে আরব কান্ট্রি সেফ। আমি মনে করি ইউরোপও সেফ আছে, তারপরও আরব কান্ট্রিতে মক্কায় যারা থাকে এদের ইনকাম আছে, প্রতিটা বছর ইনকাম আছে হেভি টাকা, দোকান ভাড়া দিতে পারে নিচের। তারপরে ইতে আমাদের ওমরার যে হাজিগুলো আসে, বাঙালি যেখানে আসে ওইখানে বাঙালি চলে যায়। এই দেখেন হাজি, এগুলো সব হাজি। এই চোরের দেখাই দেখি বুঝাই দেখি, এই দেখেন সব হাজি, টুপি ছিল। দেখেন এই সেটা সব হাজি, টুপিগুলো চিনে ছোট ছোট। এখন
ঢোকা যাবে না, এদিকে এদিকে ঢুকলে মনে হয় 1 ঘন্টায় বেরিয়ে করবে। আর 8-10 দিন পর এ থেকে আর গাড়ি চলবে না, হেঁটে হেঁটে কাজ করা লাগে। যাক প্রিয় বন্ধুরা, ইনশাআল্লাহ সামনে দেখে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও দেখতে পারবো, মানে হাজিরা কীরকম চলাফেরা করে, কোথায় কি দেখাইতে পারবো না। আমার পেজটিকে ফলো করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আপনাদের কাছে অনুরোধ। আমার মূলত চ্যানেলটা আমি অন্য একটা চ্যানেল, আমার এই চ্যানেলটা থাকবে গানের চ্যানেল। আমি কিন্তু আমার গানগুলো রিলিজ দিতে পারতেছি না, আপনাদের কিছু সময়ের জন্য রিলিজ দেব। দিনে আমার এই চ্যানেলটি মনিটাইজেশন করার জন্য আমি দেখতে পারতেছি না। ইনশাআল্লাহ সামনে আশা আছে, যদি আল্লাহ তৌফিক দেয়। ইনশাআল্লাহ দোয়া করেন। আমি প্রবাসীদের নিয়েই আমার এই ভিডিওগুলো আমাদের দেশ বিদেশে সবার জন্য, যারা বাংলা ভাষা বুঝে, যারা বাঙালি, তাদের জন্যই আমার এইগুলো করা। যাক, দোয়া করেন আমার জন্য, আপনাদের যেন কিছু দেখাইতে পারি, ভালো ভালো দৃশ্য। অনেকে দেখতে পারেন না, কারণ বিদেশে অনেক ভাবে যে বিদেশের কীরকম কি রাস্তাঘাট, কীরকম কি ঘর বাড়ি, এগুলো আপনাদের দেখাইবে। এই আপনাদের তো আর অন্য কিছু দেখাইতে হবে না। এই দেশে অনেক নিয়ম কারণ আছে যেগুলো আমাদের ফলো করতে হয়। হঠাৎ করে এক জায়গায় ক্যামেরা অন করা যায় না। ধন্যবাদ ভাইয়া, সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার সামনে দেখা হবে।